আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেনেক্সিস ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি আপনাদের সাথে আছি আইরিন। তো আজকে আমাদের ক্লাসের টপিক মূলত দুইটা, টু ডে ওপেন, টু সেশন ওপেন। এখন এগুলো মেন টপিক, আর পাশাপাশি আমি একটু বলবো টু উইক ওপেন, টু মান্থ ওপেন, ইয়ারলি ওপেন। তো টু ডে ওপেন আর এর পাশাপাশি আজকে আমাদের মেইন আরেকটা টপিক হচ্ছে এসএমটি বা কোরিলেশন যেটা। তো আজকে আমরা ট্রু ডে ওপেন সম্পর্কে জানি। ট্রু ডে ওপেন আসলে কি বা ট্রু ডে ওপেন কিভাবে আমরা কাজে লাগাবো সেটা আমাদের জানতে হবে। ট্রু ডে ওপেন হচ্ছে মূলত একটা দিন বা একটা ডেইলি ক্যান্ডেল কখন ওপেন হয়, এটা হচ্ছে, আবার বলতেছি, ডেইলি ক্যান্ডেল। ধরলাম এটা আমাদের একটা ডেইলি ক্যান্ডেল। আমরা তো নর্মালি জানি মার্কেট যখন স্টার্ট হয়, এইখান থেকে ধরলাম স্টার্ট হলো, এটা যদি বুলিশ ক্যান্ডেল হয় আমাদের, তো যদি এটা বুলিশ ক্যান্ডেল হয় তাহলে এখানে যেহেতু স্টার্ট হয়েছে তার মানে এটা আমাদের ডেইলি ওপেন। ঠিক আছে, বাট ডেইলি ওপেনের সাথে আমাদের টু ডে ওপেনটা কিন্তু একটু ডিফারেন্স আছে। তো টু ডে ওপেন ডিফারেন্সটা কি আমি হচ্ছে দেখাচ্ছি একদম এক্সাম্পলে গিয়া। বাট টু ডে ওপেনের অ্যাকচুয়াল কাজটা কি, এটা আমাদের কেন লাগবে, এটা হচ্ছে আমাদের মূল কথা। তো টু ডে ওপেন, সেশন ওপেন, উইকলি ওপেন, এগুলো যত রকম ক্যান্ডেলের যে মানে ওপেন গুলো আছে, আর সেশনেরটা কিন্তু শুধুমাত্র ক্যান্ডেলের ওপেন না, এটা হচ্ছে একটা সেশন টাইমের ওপেন। তো ধরলাম ডেইলি ওপেন। এখন ডেইলি ওপেনের কাজ কি? ধরে নিলাম যে ডেইলি ওপেনটা টু ডে ওপেন। ডেইলি ওপেন তো এখানে স্টার্ট হয়েছে, ক্যান্ডেল স্টার্ট হয়েছে যেখানে, ওখানে আমাদের ডেইলি ওপেন। আর ধরলাম টু ডে ওপেনটা আমাদের এখানে পড়লো। ঠিক আছে, এখন কিভাবে পড়লো এটা আমি দেখাবো। তো ধরলাম ডেইলি টু ডে ওপেনটা আমার এই লেভেলে আছে। ঠিক আছে, তো এখান থেকে আমি বাই করব। ঠিক আছে, আমরা প্ল্যান করলাম যে আমাদের এন্ট্রি আজকে টু ডে ওপেনের, মানে আজকে বায়ের প্ল্যান, মানে বায়াসটা সবকিছু ওভারঅল ঠিক করে। এখন বায়াস কি আপনারা অনেকে জানেন না, আমাদের খুব দ্রুত আমাদের একটা বায়াসের ক্লাস চলে আসবে। তো কোনো সমস্যা নেই, বায়াস ন্যারেটিভ বা যত কিছু আছে, কিভাবে এন্ট্রি নেই, অর্ডার ব্লক টর্ডার ব্লক, সবকিছু তো আমরা আস্তে আস্তে শিখতেই আছি। তো ধরলাম আমরা একটা অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেবো, বা এন্ট্রি একটা যে প্ল্যান থাকবে, এন্ট্রিটা হইতে হবে আমাদের টু ডে ওপেনের নিচ থেকে বাই হবে। যদি এটা প্ল্যান করি আমরা বুলিশের, যদি প্ল্যান করি আমরা হচ্ছে বুলিশের একটা এন্ট্রি নেব, তাহলে টু ডে ওপেনের নিচ থেকে বাই হবে। আর যদি সেলের প্ল্যান করি, ধরলাম সেল সেল করবো এই মার্কেটটাতে, আজকে আমাদের সেলের প্ল্যান, বায়াসটার সব অনুযায়ী আমাদের সেল, তাহলে টু ডে ওপেনের উপর থেকে হবে আমাদের সেল। ঠিক আছে, তো আবারও বলতেছি, টু ডে ওপেন যেখানে হবে, টু ডে ওপেনের নিচ থেকে বাই করব, টু ডে ওপেনের উপর থেকে সেল করবো। এটা মোটামুটি আমাদের আইসিটির একটা রুলস, যে টু ডে ওপেনের নিচ থেকে বাই, উপর থেকে সেল, এটা আইসিটি রুলস। বাট এক্সাক্ট টোটালি পুরোপুরি আমরা যারা সেশনে কিল জেনারেট করি পুরোপুরি মিলে না, বাট কাছাকাছি অবশ্য থাকে, যে টু ডে ওপেনের হয়তো বা একটু একটু আধটু এদিক সেদিক হইতেই পারে। বাট ট্রাই করবো টু ডে ওপেনের উপর থেকে সেল করা আর টু ডে ওপেনের নিচ থেকে বাই করা। এখন টু ডে ওপেনটা কি আমরা একটু মার্কেটে গিয়ে দেখবো। তো দেখেন, আজকের এটা হচ্ছে নর্মালি আজকের দিনের ক্যান্ডেল, এটা আজকের দিন স্টার্ট হয়েছে। ঠিক আছে, তো আজকের দিন যেহেতু এটা স্টার্ট হয়ে গেছে, তো দেখেন প্রিভিয়াস ডে, এই যে এখানে আমার যে একটা সেশনের ব্রেক আছে, এটা কিন্তু সেশন ব্রেক দিয়ে বোঝাচ্ছে আমার একটা দিন ক্লোজ হয়ে গেছে। তো এটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন, যেমন এখানে একটা দিন স্টার্ট হয়েছে, এখানে দিনটা ক্লোজ হয়ে গেছে, এখানে একটা দিন স্টার্ট হয়েছে, এখানে ক্লোজ হয়ে গেছে। তো এটা চাইলে আপনারা সেটিং এ গিয়া, যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য বলতেছি, সেটিং এ গিয়া ইভেন্টস এ যাবেন, ইভেন্টস এ যে সেশন ব্রেকস, এটা এটা অফ করা থাকবে আপনাদের হয়তোবা, এটা জাস্ট ক্লিক করে দিবেন, তারপরে ওকে, ব্যাস, তাহলে চলে আসবে এটা। তো এটা আমরা দেখবো কেন, সে ডেইলি ওপেনের জন্য, মানে মাঝে মধ্যে লাগে, এটা পার্সোনাল, কে কে দেখবে না দেখবে এটা তার ব্যক্তিগত বিষয়, আমি দেখি মোটামুটি। তো দেখেন, ডেইলি ওপেনটা স্টার্ট হয়েছে কয়টায়? 18টায়। এখন শীতকালের হিসেবে বা উইন্টার সেশনে হিসাবে আমাদের হচ্ছে আহ 18, যেটা 18টার ক্যান্ডেলটা থেকে আমাদের টু মানে ডেইলি ওপেন স্টার্ট হয়, মানে ডেইলি ক্যান্ডেলটা স্টার্ট হচ্ছে এখানে। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, প্রিভিয়াস ডে যেটা, এটা হচ্ছে 22শে জানুয়ারি 2026। ঠিক আছে, এটা 22শে জানুয়ারি 2026। তাহলে নেক্সট ডে আমার কি হওয়ার কথা? যেহেতু এটা ডেইলি ক্যান্ডেল নেক্সট ডে স্টার্ট হচ্ছে, তার মানে এটা যেহেতু 22শে জানুয়ারি 2026 এখানে, তাহলে নেক্সট ডে আমাদের অবশ্যই 23শে জানুয়ারি হইতে হবে। কিন্তু দেখেন, স্টিল থার্সডে 22 জানুয়ারি 2026। তার মানে কি হলো, ডেইলি ক্যান্ডেল ওপেন হয়ে গেছে, বাট আমাদের টাইমটা কিন্তু সেমই আছে, মানে ডেটটা কিন্তু সেম আছে, 22শে জানুয়ারি 2026। এটাও সেম 22শে জানুয়ারি 2026। আর এটা আমরা কি টাইম ফ্রেম দেখতেছি? ইউটিসি -5, উইন্টার সেশনের জন্য ইউটিসি -5,
আর সামারের জন্য UTC-4। তো এটা নিয়ে মাথা ঘামানোর আপাতত দরকার নেই, কারণ এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। তো এটা হচ্ছে নর্মালি এই টাইমটা কিন্তু আমরা দেখতেছি নিউ ইয়র্ক সেশন, ঠিক আছে, নিউ ইয়র্ক সেশন। এখন 22 জানুয়ারি 2026, নেক্সট ডেতেও 22 জানুয়ারি 2026। বাট একটু দূরে যখন যাব, দেখেন এইখানে যখন চলে আসছি দেখেন 23 জানুয়ারি 2026 হয়ে গেছে। তার মানে কি, একটা দিন, মানে ডেট কিন্তু ওভার হয়ে গেছে, একটা দিন চেঞ্জ হয়ে গেছে। এখানে ছিল 22 জানুয়ারি, এখানেও 22 জানুয়ারি, বাট এই জায়গায় যখন আসতেছি তখন 23 জানুয়ারি হয়ে গেল, শুক্রবার, ফ্রাইডে। ঠিক আছে। তো এই যে চেঞ্জ গুলা, এইখানেই আমাদের হচ্ছে ট্রু ডে ওপেনের একটা ইয়ে আছে। তো ট্রু ডে ওপেনটা কি? মূলত ট্রু ডে ওপেন হচ্ছে নিউ ইয়র্ক সেশনের, নিউ ইয়র্ক টাইম অনুযায়ী, UTC-4 অথবা UTC-5। আবারও বলতেছি, সামার টাইমে UTC-4, উইন্টার টাইমে UTC-5। এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমে 00, মানে 24টা, মানে রাত 12টা যেমন হয় না, তো ওদের নিউ ইয়র্ক টাইমে রাত 12টা বা 24টার ক্যান্ডেল, যেটারে এখানে আমরা দেখবো 00-তে, 00, এই দেখেন 00-র এই ক্যান্ডেলটা আমাদের ট্রু ডে ওপেন। তো এই ক্যান্ডেলটা মার্ক করব কিভাবে? এইটা আমাদের যেহেতু ট্রু ডে ওপেন, তো ট্রু ডে ওপেনটা মার্ক করব কিভাবে? যদি সেলিং ক্যান্ডেল হয় বা বিয়ারিশ ক্যান্ডেল হয়, তাহলে মার্কেটটা স্টার্ট হয়েছে কোথায়? অবশ্যই উপরে। তো উপর থেকে মার্ক করব টুডে ওপেনটা। আর যদি এটা বুলিশ ক্যান্ডেল হইতো, ধরলাম এটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেল টুডে ওপেনটা আমার ধরলাম এইটা, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে এটা যেহেতু বুলিশ ক্যান্ডেল, তাহলে কি আমি এই উপরটা মার্ক করবো নাকি নিচে? মেন কথা, মার্কেট যেখান থেকে স্টার্ট হবে, ক্যান্ডেলটা যেখান থেকে স্টার্ট হবে সেইটা। তো এটা যদি বুলিশ হতো তাহলে নিচ থেকে মার্ক করতাম, যেহেতু এইটা আমাদের টুডে ওপেন, 00-র ক্যান্ডেলটা আমার সেলিং, তার মানে আমি বুলিশ, এই যে উপর থেকে, বেয়ারিশ ক্যান্ডেল যেহেতু, তাহলে উপর থেকে মার্ক করবো। এটা আমাদের ট্রু ডে ওপেন। তো আমাদের প্ল্যান কি থাকবে? যদি আমরা ট্রেড করি আজকের দিনটায়, তো এই ট্রু ডে ওপেনের উপর থেকে সেল করব, আর যদি বাইয়ের প্ল্যান করি তাহলে নিচ থেকে বাই করব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো এটা আছে আজকে রানিং ডে ক্যান্ডেল। এটা হচ্ছে, এটা আমাদের রানিং ডে ক্যান্ডেল। তো রানিং ডে এটা ছিল আজকে 23 তারিখ। এটা আজকে না, এটা হচ্ছে ফ্রাইডে ছিল, হচ্ছে 23 জানুয়ারি। 23 জানুয়ারি ফ্রাইডে ছিল। আর নেক্সট এখানে ডিরেক্ট সোমবার, তো এটা ডিরেক্ট 25 জানুয়ারি হয়ে গেছে। বাট একটা জিনিস খেয়াল করেন, টাইমের তফাৎ। 23 জানুয়ারি এটা 25 জানুয়ারি হয়েছে, বাট আজকের দিনটা কি সোমবার না আমাদের? আজকের দিনটা আমাদের মন্ডে। তো এখানে দেখেন সানডে, 25 জানুয়ারি, বাট এক্সাক্ট আজকের ডেটটা দেখলে বুঝতে পারবেন আজকের ডেট হচ্ছে আমাদের 26 জানুয়ারি। আমার স্ক্রিনটা ফুল দেখা যাচ্ছে না, যার কারণে 26 জানুয়ারি লেখা যাচ্ছে না। তো আজকের ডেটটা কিন্তু 26 জানুয়ারি, বাট মার্কেট কিন্তু স্টিল ওপেন হয়ে গেছে দেখেন 25 জানুয়ারি। তার মানে কি? তার মানে আমাদের টু ডে ওপেন হবে 26 জানুয়ারি। তাহলে কি টু ডে ওপেনের ক্যান্ডেলটা কোনটা? 24, যেটা 00, 00, এই যে 24, এই ক্যান্ডেলটা আমাদের, তার মানে আজকের টু ডে ওপেন। তো এটা মার্ক করব কিভাবে? যেহেতু 24-এর ক্যান্ডেলটা আমার সেলিং, সো আমি বুল উপর থেকে মার্ক করব, কারণ স্টার্ট হয়েছে ক্যান্ডেলটা এই জায়গায়, এইটা। তো আমরা যদি ট্রেডের প্ল্যান করি, এই টু ডে ওপেনের নিচ থেকে বাই করব, উপর থেকে সেল করব। যদিও আমি একটা আজকে বাই নিয়ে ফেলছি, এটা হচ্ছে টু ডে ওপেনের উপরে ছিল, বাট আমার কনফার্মেশন অনুযায়ী আমার ট্রেডটা এখানে পড়ছে, এখানে আমার কিছু করার নাই। তো নর্মালি হচ্ছে, তারপর আশেপাশেই ছিল আমার এন্ট্রিটা। তো বাট ট্রাই করবো আইসিটি রুলস অনুযায়ী টু ডে ওপেনের নিচ থেকে বাই হবে আর উপর থেকে সেল হবে, ঠিক আছে। এটুকু আশা করি ক্লিয়ার। এখন আপনাদের বলি, এরকম সেম সেশনের ওপেন আছে একটা। টুডে ওপেন যেমন দেখলাম, তেমনি আমাদের একটা আছে সেশনের ওপেন। তো আজকের এই লেকচার ভিডিওটাতে হয়তোবা আমি এসএমটি নিয়ে কথা বলবো না, শুধুমাত্র টুডে ওপেন, ট্রু সেশন ওপেন, এইগুলো নিয়ে একটু ডিটেলস কথা বলবো। বলে এই ক্লাসটা শেষ করবো। নেক্সট ভিডিওটাতে আমাদের এসএমটি দিয়ে একটা ভিডিও দিয়ে ফেলবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা মূলত এই টপিকটা, শুধুমাত্র এটাই থাকুক, ট্রু ডে ওপেন, ট্রু সেশন ওপেন, ট্রু উইক ওপেন, এগুলা। তো সেশন ওপেন, সেশনটা কি? আমাদের নর্মালি আমরা সবাই প্রিভিয়াস ক্লাস, আমাদের আইসিটি সেশন এন্ড কিলজন নামে যে ক্লাসটা হয়ে গেছিল, এখানে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, সাথে আমরা হচ্ছে সেশন নিয়ে মোটামুটি ডিটেলস আলোচনা করছি। তো সেশন কিভাবে হয়, ওভারল্যাপিং পার্ট, কিলজন টাইম, এগুলো সব নিয়ে আমরা আলোচনা করে ফেলছি। তো এখন ট্রু সেশন ওপেনটা আমরা দেখতে পারি, যে একটা সেশন অ্যাকচুয়ালি কখন স্টার্ট হচ্ছে। মানে এখন এশিয়া লন্ডন একসাথে ওভারল্যাপ করলে ওইটারে আমরা বলতেছি চিলড্রেন টাইম। বাট শুধুমাত্র এশিয়ার একটা
সেশনের ওপেন আছে। তো এশিয়ার সেশনের ওপেনটা কি, আমরা নর্মালি যদি বলতে চাই তাহলে এই যে 20 বা এটা হচ্ছে 8টার সময়, যে রাত 8টার ক্যান্ডেলটা, যেটা নিউ ইয়র্ক টাইমের 8টা, বা এটা হচ্ছে যদি 24 আওয়ার টাইম ফ্রেম দেওয়া থাকে, 24 ঘন্টা, মানে এএম পিএম থাকবে না, তাহলে 20টা। ঠিক আছে, এই 20টার ক্যান্ডেলটা আমাদের এশিয়া ওপেন। তো 20টার ক্যান্ডেলটা যেটা স্টার্ট হয়েছে এই ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে। ঠিক আছে, এটা যেহেতু স্টার্ট হয়েছে তার মানে এটা বুলিশে স্টার্ট হয়েছে, তার মানে নিচ থেকে আমাদের স্টার্ট ক্যান্ডেলটা, তার মানে এইটা আমার ট্রু এশিয়া ওপেন। তো সেম এশিয়াতে যদি ট্রেড করি বা লন্ডনে যদি ট্রেড করি, এখন আমরা সেশন হিসাবে এশিয়ার নিচ থেকে বাই করতে পারি আর উপর থেকে সেল করতে পারি। ঠিক আছে, বাট এশিয়ার এইটা আমরা খুব একটা, বা সেশন ট্রু সেশন ওপেন নিয়ে আমরা খুব একটা কাজ করি না, সত্যি কথা যেটা। তো শুধুমাত্র যখন আমরা যারা কোয়ার্টারলি থিওরি নিয়ে কাজ করি, যারা কোয়ার্টারলি থিওরিটা জানি, শুধুমাত্র তারা এটা একটু ফলো করতে পারি, বাট এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। বাট টপিক আমাদের জানতে হবে যে একটা ডেইলি ওপেন, ট্রু ডে ওপেন, সেশন ওপেন কিভাবে, তো আমরা আপাতত জানি। ভবিষ্যতে যদি আপনারা আরো বেশি অ্যাডভান্স জানতে চান, তখন এগুলো আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো ট্রু এশিয়া সেশন যেহেতু 8টার সময় স্টার্ট, বা 20টা যেটা, তো এইখান থেকে স্টার্ট ট্রু এশিয়া পান। আর রুলসটা কি, নিচ থেকে বাই, উপর থেকে সেল। এখন আবার আরেকটা টাইম স্টার্ট হয়ে গেছে এখানে, লন্ডন লন্ডন স্টার্ট হয়ে গেছে। লন্ডন স্টার্ট হয় কয়টায় জানেন? আমার কিলজনের, আমি যে সেশনের যে ইন্ডিকেটরটা ইউজ করতেছি, এটা আমার টু টু মানে 2টা বাজে। ঠিক আছে, বাট অ্যাকচুয়াল লন্ডন স্টার্ট হয় কিন্তু 3টাতে। আবারও বলতেছি, আমি জাস্ট পার্সোনালি এটা ইউজ করি কিলজন হিসেবে 1 ঘন্টা আগে থেকে, বাট অ্যাকচুয়াল লন্ডন স্টার্ট হয় কিন্তু 3টায়। তো তাহলে আমাদের ট্রু লন্ডন কয়টায় হবে? 3টাতে। মানে একটু আগে ওপেন হয়ে যায়, 1 ঘন্টা পরে থেকে আমরা হচ্ছে, যেমন এই যে ডেইলিতে যেমন দেখলাম, এই এইখানে আমাদের স্টিল হচ্ছে আগের ডেট থাকতেছে, বাট ট্রু ডে ওপেন একটু লেটে গিয়া হচ্ছে এরকম জায়গাতে, তাই না? তো ওই সেম লন্ডনও ধরলাম যে ধরে নিলাম যে 1 ঘন্টা আগে থেকে স্টার্ট হয়েছে, বাট ট্রু লন্ডন ওপেন ওইটা স্টার্ট করতেছি আমরা 3টার ক্যান্ডেলটা থেকে। ঠিক আছে, এই যে 3টার ক্যান্ডেল, এটা বুলিশ। তার মানে কি, বুলিশ যেহেতু ক্যান্ডেলটা বুলিশ হয়েছে 3টার ক্যান্ডেল, তার মানে স্টার্টিং যেখানে, ওইটা আমার ট্রু লন্ডন ওপেন। এটা আমার ট্রু লন্ডন ওপেন। তো আমরা এখান থেকে যদি সেলের প্ল্যান করি, তাহলে অবশ্যই ট্রু লন্ডনের উপর থেকে সেল করব। আর এখন যদি এখান থেকে আমাদের ট্রেড অনুযায়ী এটা বাই করবো না সেল করবো, এটা নিয়ে কথা বলতেছি না, ওটা তো আলাদা। আমাদের অর্ডার ব্লক, তারপরে ন্যারেটিভ, বায়াস, সবকিছু ওভারঅল হিসাব করে তারপর আমাদের এন্ট্রি। তো এখান থেকে আমি যদি লন্ডন সেশনে যদি আমি ট্রেড করি, তাহলে ট্রু লন্ডন ওপেন ওর নিচ থেকে ট্রাই করব বাই করার, আর উপর থেকে করব সেল করার। তো ধরলাম এখান থেকে আমার বাই প্ল্যান, তাহলে এখানে মার্কেটে এই জায়গায় অবস্থান করতেছে, এখানে অর্ডার ব্লক আছে, যদি বাই করি তো এইখান থেকে আমরা করতে পারবো। বাট অ্যাকচুয়াল বলতেছি না এটা করতে হবে, কারণ এটা কিন্তু আলাদা অ্যানালাইসিস। তো আমি জাস্ট বলতেছি যে ট্রু লন্ডনের উপরে নিচ থেকে বাই হবে এরকম, আর উপর থেকে যদি সেল করার থাকতো, তাহলে এইভাবে আমরা উপর থেকে, ট্রু লন্ডনের উপর থেকে যে কোনো জায়গায় থেকে আমরা সেল করতাম। ঠিক আছে, এটা হচ্ছে রুলস। মানে ট্রু ডে ওপেন, ট্রু সেশন ওপেন, এরকম। আর সেম ভাবে এই সেম হচ্ছে নিউ ইয়র্ক যেটা আছে, সেম আবারও নিউ ইয়র্ক যেহেতু ইম্পর্টেন্ট, আমি তাই বলে দিই। ট্রু নিউ ইয়র্ক ওপেন কোনটা? এখানে দেখেন, ট্রু নিউ ইয়র্ক ওপেন আমার হচ্ছে, নিউ ইয়র্ক সেশন স্টার্ট হচ্ছে কিন্তু 7টাতে। ঠিক আছে, 7টাতে। বাট আমরা অ্যাকচুয়াল নিউ ইয়র্ক ওপেনটা আমরা দেখবো 8টা থেকে। 8টার ক্যান্ডেল কোনটা? তো এইটা চাইলে আপনারা 30 মিনিট আগে দেখতে পারেন। নিউ ইয়র্কে মুভ অনেক আগে, মাঝে মধ্যে অনেক আগ থেকে চলে আসে। তো তো ট্রাই করবেন। আমি বলবো সবচেয়ে বেস্ট হবে আপনাদের জন্য হচ্ছে 7টা 30-এর ক্যান্ডেলটা। তো আমি 7টা 30টাই মার্ক করবো। বাট চাইলে অ্যাকচুয়াল নিউ ইয়র্ক কিন্তু স্টার্ট হচ্ছে 8টাতে, চাইলে ওইটাও মার্ক করতে পারেন। বাট আমার রিকমেন্ডেশন থাকবে 7:30 যে ক্যান্ডেলটা, ওইটা 7টা 30টায় আমি ইউজ করতেছি এখন। ঠিক আছে, এইটা আমাদের নিউ ইয়র্কের ট্রু নিউ ইয়র্ক ওপেন। তার মানে এইখান থেকে বুলিশ ক্যান্ডেল, তো এই স্টার্টিং এ গিয়ে আমি হচ্ছে মার্কিং করব। তো আমি যদি এই সেশনে যদি আমি এন্ট্রি প্ল্যান করি, তো যেহেতু বাইরের যদি প্ল্যান থাকে, তাহলে নিউ ইয়র্কের নিউ ইয়র্কের ট্রু নিউ ইয়র্ক ওপেনের নিচ থেকে বাইয়ের প্ল্যান হবে। তো আমরা যদি এন্ট্রি প্ল্যান করি, তো এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, বা যাই হোক আমাদের এন্ট্রি অনুযায়ী এখানে অর্ডার ব্লক ধরলাম, অর্ডার ব্লক থেকে এন্ট্রি। তো এটা আমরা পেয়ে গেছি কই থেকে? ট্রু নিউ ইয়র্ক ওপেনের নিচ থেকে। তো এইটার সাথে আবার চাইলে
অ্যাডজাস্ট করতে পারেন যে ট্রু ডে ওপেনের নিচ থেকেও আমি এন্ট্রি নিব, তাছাড়া নিব না, এরকম আপনার পার্সোনাল ইয়ে থাকতেই পারে। এখন এখান থেকে ট্রু ডে ওপেন কোথায়, ট্রু ডে ওপেনের নিচ থেকে ধরলাম আমি বাই করব। ট্রু ডে ওপেন এই যে এই যে 24টার ক্যান্ডেল যেটা, এটা এটা তখন মার্ক করছিলাম, তার মানে এইটা আমার ট্রু ডে ওপেন। তো ট্রু ডে ওপেনের নিচ থেকেও কিন্তু আমাদের বাই হয়ে গেল, ট্রু ডে ওপেনের নিচ থেকেও বাই করতে পারলাম, আবার নিউ ইয়র্ক ওপেনেরও নিচ থেকে বাই করতে পারলাম। এরকম এন্ট্রিগুলো অনেক সুন্দর হয়, ঠিক আছে, অনেক বড় বড় প্রফিট পাওয়া যায়। ট্রু ডে ওপেনের নিচ থেকেও এন্ট্রি, তারপর ট্রু নিউ ইয়র্কের নিচ থেকেও এন্ট্রি, এগুলো মোটামুটি ভালো। তো মেন রুলস এটাই যে ট্রু ডে ওপেনের উপর থেকে সেল প্ল্যান থাকবে, নিচ থেকে বাই প্ল্যান থাকবে, বাট প্ল্যানটা কিভাবে ওইটা তো অন্য হিসাব। বাট এর একটা রুলস যে সেশন ওপেন, ডেইলি ওপেন, রেগুলার কাজ, এরকম ভাবে। তো সেম গেল, সেশন গেল, টু ডে ওপেন গেল, আর আমরা কি দেখতে পারি, ক্লাসটা খুব সংক্ষেপে শেষ হয়ে যাবে এটা। তো আমরা নেক্সটে দেখতে পারি টু উইক ওপেন। তো এখন টু উইক ওপেন কাদের জন্য, মূলত সত্যি বলতে আমাদের জন্য এটা না, কারণ টু উইক ওপেন মূলত যারা সুইং ট্রেড করে, ধরেন 2-3 দিন বা 4-5 দিন, এক সপ্তাহ হোল্ড করবে, মোটামুটি তাদের জন্য, বা উইকলি ক্যান্ডেলের উপর ম্যাক্সিমাম ফোকাস করে ট্রেড করে। আমরা কিন্তু উইকলির উপর প্রচুর পরিমাণে ফোকাস করি আমাদের ডেইলি বেসে হিসাব করতে, বাট ওরা ধরেন ট্রেডই করলো হচ্ছে হায়ার টাইম ফ্রেমে, 4 আওয়ার বা ডেইলি ক্যান্ডেল এগুলোতে, তাহলে ট্রু উইক ওপেনটা অনেক ওদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো ধরলাম এটা একটা ট্রু উইক, এটা একটা উইকের ক্যান্ডেল, ঠিক আছে, এটা একটা উইকের বুলিশ ক্যান্ডেল। তো এইখান থেকে উইকটা স্টার্ট হচ্ছে, উইকটা স্টার্ট হয় কখন, আমাদের নর্মালি সোমবার দিন। সোমবার দিন যেহেতু উইক স্টার্ট হয়, তাহলে উইকটাই ওই যে ডেইলিতে যেমন কিছুক্ষণ পরে গিয়ে আমার ট্রু ডে ওপেন স্টার্ট হচ্ছিল, তার মানে ওই টাইমটাতে সোমবারে মার্কেট স্টার্ট হওয়া মাত্রই কিন্তু আমাদের ট্রু উইক ওপেনটা হবে না। আমাদের ট্রু উইক হবে নর্মালি প্রতি সোমবার, মানে সোমবার এভরি মন্ডে অ্যাট 6 PM নিউ ইয়র্ক টাইমের। আবারও বলতেছি, সোমবার নিউ ইয়র্ক টাইম 6টার সময় যে ক্যান্ডেলটা হবে ওইটা। তো আমরা নর্মালি উইকলিতে গেছি, এই উইকটা নিচ্ছি না কারণ এটা মাত্র রানিং স্টার্ট হয়েছে, তো এইটা অ্যাভয়েড করি। আমরা নিব হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা একটা উইকের ক্যান্ডেল। তো এই উইকটা কবে স্টার্ট হয়েছে এটা দেখবো আমরা। তো এটা দেখতে কিভাবে যাবো, একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, ধরলাম একটা 15 মিনিটের ক্যান্ডেলে যাই। তো আমরা নর্মালি সোমবার যাব, বা মন্ডে, আমাদের ফ্রাইডে 19, এই যে মন্ডে, এইখানে মন্ডের ক্যান্ডেল এটা স্টার্ট হয়েছে, বাট স্টার্ট হয়েছে কিন্তু সানডে রাতেই, বাট আমাদের টু ডে ওপেন হিসেবে আসতেছে 12টা 24টা যে এখানে, এইখানে, ঠিক আছে, এই যে এইখানে এইখানে এখান থেকে আমাদের টু ডে ওপেন। তো আমাদের ট্রু উইক ওপেনটা কখন, এই সোমবার দিনেই নিউ ইয়ার টাইম যখন 6টা হবে, নিউ ইয়ার টাইম যখন 6টা হবে, নিউ ইয়র্ক টাইম বলতে এই যে UTC-4 বা UTC-5 ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করলাম ওইটা বোঝাচ্ছি। তো 6টার সময়কার যে ক্যান্ডেলটা, ছয়টা এই ক্যান্ডেলটা আমাদের 6টা এই ক্যান্ডেলটা আমাদের 6টা, এইটার যেহেতু বুলিশ ক্যান্ডেল হয়েছে, তার মানে আমরা নিচ থেকে মার্ক করব। তো এই ক্যান্ডেলের এইটা আমাদের ট্রু কি মার্ক করতেছিলাম, উইক ওপেন। তো এটা নর্মালি যারা সুইং ট্রেড করবে তাদের জন্য ওদের হিসাব আলাদা। তো এটা মোটামুটি আমাদের আপাতত প্রয়োজন নাই, ঠিক আছে, এটা টু উইক ওপেন। এখন কেউ যদি জানতে চান ইনভেস্ট করবেন এদের জন্য, যদি জানতে চান তাহলে মান্থ ওপেনটা আছে, ট্রু মান্থ ওপেন, সেটা আমি বলে দিচ্ছি, যাই দেখাবো না এখন, বাট আপনারা এতক্ষণ যেটুকু বললাম এগুলো বুঝতে পারলে ওটা আপনারা নিজেরা ফাইন্ড করতে পারবেন আরামে, কোনো প্রবলেম হবে না। তো ট্রু মান্থ ওপেনটা কবে হবে, ট্রু মান্থ ওপেন হবে সেকেন্ড মন্ডে অফ দ্য মান্থ। আবারও বলতেছি, সেকেন্ড মন্ডে অফ দ্য মান্থ। আচ্ছা আমি একটু দেখাই দিই, 1 তারিখ, এইখান থেকে আমাদের মান্থলি ক্যান্ডেল স্টার্ট হয়েছে, ঠিক আছে। তো ধরলাম এইখান থেকে, এটা যেহেতু সোমবার, 4 তারিখ থেকে আমাদের এখান থেকে মান্থলি ক্যান্ডেল স্টার্ট হয়েছে, তার মানে এটা হচ্ছে সোমবার, এই যে মন্ডে, এটা সোমবার। সেকেন্ড মন্ডে, ফার্স্ট মন্ডে অ্যাভয়েড, এটা আমাদের কোনো প্রয়োজন নাই, মানে ট্রু মান্থলি ওপেন ইউজ করা, মানে বের করার জন্য। তো এইটা আমাদের প্রয়োজন নাই, ফার্স্ট সপ্তাহ যেহেতু ফার্স্ট উইক, তার মানে এটা অ্যাভয়েড। সেকেন্ড উইকের মন্ডে,
সেকেন্ড উইকের মন্ডে। সেকেন্ড উইক কবে? ও সরি, এটা তো আমি হচ্ছে ডেইলিতে আছি। তো এটা হচ্ছে আমাদের কি ছিল, মন্ডে, সপ্তাহের শুরুর মন্ডে। সেকেন্ড মন্ডে কবে? 1 2 3 4 5, এইখানে ফ্রাইডে, এই যে মন্ডে, এটা হচ্ছে সেকেন্ড মন্ডে। সেকেন্ড মন্ডে, এই সেকেন্ড মন্ডে যেখানে ক্যান্ডেলটা স্টার্ট হবে, যেখানে ক্যান্ডেলটা স্টার্ট হবে এভরি মন্ডে, মানে সেকেন্ড মন্ডে অফ দ্য মান্থ। তো মন্ডের যে ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে কোথায়? মন্ডের ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে নর্মালি, আমরা নর্মালি এইখানে যদি একবারে মন্ডে দেখতে চাই, আবারও বলতেছি যদি মন্ডে দেখতে চাই তাহলে তো হচ্ছে ট্রু ডে ওপেনটা মার্ক হয়ে যাচ্ছে। বাট আমরা যেহেতু মান্থলির জন্য ট্রু মান্থ ওপেন বের করবো, সেহেতু আমরা ক্যান্ডেলটা দেখবো, ডেইলি ক্যান্ডেলটা যেখানে স্টার্ট হয়েছে। তো যেহেতু এর সেকেন্ড মন্ডে অফ দ্য মান্থ, তো মন্ডের যে ক্যান্ডেলটা যে সারাদিন নর্মালি এখান থেকে সারাদিনই চলবে মন্ডে, বাট আমরা ট্রাই করব ওই দিনটারই হচ্ছে লো মার্ক করা। যদি এটা সানডে আসতেছে তারপরে ওইটাই মার্ক করব, কারণ ওই ডেইলি হিসেবে এখানে কাজ করতেছি আমরা, যেহেতু আমরা মান্থলি ক্যান্ডেল দেখতেছি তার মানে ডেইলি হিসেবে। তো মন্ডের ক্যান্ডেল যেটা স্টার্ট হবে, মানে ডে ক্যান্ডেল যেটা স্টার্ট হবে, মানে এখানে কিন্তু মন্ডের জন্য কিন্তু আমি ট্রু ডে ওপেন দেখতেছি না, আমি মন্ডের ডে ক্যান্ডেল দেখতেছি, তার মানে ডেটা স্টার্ট হচ্ছে এইখানে। তো এইটা, এইটা আমাদের হচ্ছে যেহেতু এখানে বুলিশ হয়েছে তো এই নিচটা মার্ক। তো এটা আমাদের ট্রু মান্থ ওপেন। এইগুলো নর্মালি মান্থ ওপেন আর উইকলি ওপেন এগুলো আপনাদের কারো প্রয়োজন নাই, কারণ এটা নরমালি আমরা হচ্ছে ইন্টারডে রেট হিসেবে, এগুলো আমাদের প্রয়োজন হয় না। এখন যদি আরেকটু যদি জানতে চান ট্রু ইয়ার ওপেনটা, একটা ইয়ারলি ক্যান্ডেলের ট্রু ইয়ার ওপেন কখন হয় আমি জাস্ট বলে দিই। এটা ট্রু ইয়ার ওপেন হয় আমাদের ফার্স্ট মন্ডে অফ এপ্রিল। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যাবে, এপ্রিলের প্রথম সোমবারের যে ক্যান্ডেলটা স্টার্ট হবে ওইটা আমাদের ট্রু ইয়ার ওপেন। ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত থাকুক। ওকে, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।